বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ এশিয়া কাপের পরে আবারও দেখা হচ্ছে দুবাইয়ের মাঠে বাংলাদেশ এবং আফগানিস্তান। বাংলাদেশ দলে লিটন কুমার দাসের অনুপস্থিতিতে দলের ক্যাপ্টেন আমাদের সাহেবজাদা, একদম জাকের আলী ওয়ানিক, চুলগুলো রাখছে পুরো সাহেবজাদাদের মতো। পারফরমেন্স জিরো, ভাব হচ্ছে টইটম্বর, একদম ভাব টইটম্বর। সো বর্তমান বাংলাদেশের যে বিসিবি ইলেকশন নিয়ে অনেক অনেক ঝামেলা চলতে আছে, তারপর আবার ক্রিকেট চলতে আছে আর এক জায়গায় দুবাইতে, সবকিছু মিলে একটা হজাবজা অবস্থা। তো আফগানিস্তানের সাথে ম্যাচ নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, তাহলে আমরা তাদের সাথে এশিয়া কাপে আমরা জিতছি, তো এই জিনিসটা আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল। তবে আফগানিস্তান ভাই, আপনি তাদেরকে দুবাইয়ের মাঠে আমার কাছে মনে হয় না খুব একটা সহজে হারাইতে পারবেন। আফগানিস্তানের সব সময় আসলে ডেঞ্জারাস একটা টিম তারা থাকে। তারা তাদের দিনে যে কোনো দলকে তারা হারাই দিতে পারে, তাদের দিনে না, তারা খুব হরহামেশাই যে কোনো দলকে হারাই দিতে পারে। আমরা T20 ওয়ার্ল্ড কাপে দেখছি, ওয়ানডে বিশ্বকাপে দেখছি, তারা খুব দ্রুত হারাই দিতে পারে। এবং তাদের বোলিং লাইন আপটা, বিশেষ করে রশিদ খান, তারপর হচ্ছে মোহাম্মদ নবী, তার সাথে আপনি যদি দেখেন আপনার হচ্ছে মুজিবুর রহমান, নূর আহমেদ, আজমাতুল্লাহ ওমর যাই, অর্থাৎ তাদের একটা মনে করেন যে পেস এবং আসলে স্পিন ডিপার্টমেন্টটা যথেষ্ট শক্তিশালী, ব্যাটিং ডিপার্টমেন্টটা অনেক ভালো একটা স্তম্ভ আছে। তো এই জিনিসটাকে যদি আপনি ওভারকাম করতে চান, এদের সাথে জিততে চান, তাহলে আমাদেরও কিন্তু ওই লেভেলের বোলিং ব্যাটিং লাগবে। কিন্তু ব্যাটিং লাইন আপটা আমাদের আসলে কেমন? ওপেনার হিসেবে সৌম্য সরকারকে আমরা দেখতে পারতেছি, তার সাথে সাইফ হাসান, জাকের আলী ওয়ানিক, তহিদ হৃদয়। আমাদের এই ব্যাটিং লাইন আপটা, ব্যাটিং অর্ডারটা আসলে বারবার যে চেঞ্জ হচ্ছে, এখন স্টেবল না। আফগানকে হারাইতে গেলে ভাই মানে পরিকল্পিত প্ল্যান দরকার। জাকের আলী ওয়ানিক দেখি মনে করেন যে যখন প্র্যাকটিস হয় তখন কিন্তু বল টল একদম 6 মাইরে সিরা ফেলাই, কিন্তু এশিয়া কাপ গেল, এতগুলো বল খেললো, একটা 6 দেখা পাইলো না বাবু। ভাবে টইটম্বর, সাপ যারা তো ভাবে টইটম্বর, একদম চুল টুল রাইখা একদম ভাবে টইটম্বর, কিন্তু পারফরমেন্স একদম আন্ডা, একদম পুরো আন্ডা, পচা ডিম। সো বোলিং লাইন আপটা আমাদের তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, এই জায়গাগুলো আমাদের আসলে অস্ত্র। জানি না আমরা কতটুকু আফগানকে চ্যালেঞ্জ দিতে পারবো। আমার কাছে স্পষ্ট তো মনে হয় যে আফগানিস্তানের সাথে জিতাটা বাংলাদেশের জন্য খুবই বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আফগানিস্তানের বর্তমান যে দল, এবং তারা আসলে এশিয়া কাপে হারছে বাংলাদেশের কাছে, এটা অবশ্যই এটা ক্লিয়ার। তবে আসলেই বাংলাদেশের সম্ভব না রেগুলারলি আফগানিস্তানকে হারানো, এটা ইম্পসিবল। আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী একটা দল। সো আজকের ম্যাচ বাংলাদেশ আফগানিস্তান, বাংলাদেশ সময় রাত 9টা বাজে হচ্ছে দুবাইতে ম্যাচটা হবে। এই ম্যাচ নিয়ে প্রেডিকশন আসলে কি করব জানি না, তবে যেটা মনে হয় আমি চাই বাংলাদেশ আফগানকে হারাক, কারণ আফগান যে লেভেলের অহংকার তাদের ভিতরে আছে, সেই অহংকারটা আসলে চূর্ণ বিচূর্ণ করা উচিত। এই সিরিজটা যেন হারাইতে পারে, এটা আমি চাই। তবে এটা আসলে চাইলেই তো হবে না, আসলে জিনিসটা সহজ না। দেখা যাক কি হয়। বাংলাদেশের জন্য শুভকামনা, আফগানকে হারাই দিক, হারাইয়া ও T20 সিরিজটা শুরু করুক। আজকের ম্যাচে বাংলাদেশ যদি টসে জিতে, তাহলে ব্যাটিং নিবে এবং ব্যাটিং নিয়ে ভালো একটা স্কোর করবে, তারপরে একটা লক্ষ্য দাঁড় করাবে, আফগানকে আটকায় দিবে, এমন একটা টার্গেট নিতে পারে। তো এই ম্যাচে আসলে জিতবে কারা, বাংলাদেশ নাকি আফগানিস্তান? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।